প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের ডব্লিউবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার যে 4টে সেট নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করব এখান থেকে। তো দেখো, এই যে প্রথম যে সেটটা রয়েছে এখানেই পেজ নম্বর হচ্ছে 151। এই পেজে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করব। এবারে ভিডিওর শুরুতেই তোমাদের আমি বলে দিই, তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যে সাজেশন যে প্রশ্নগুলো সেগুলো পোস্ট করা হয়ে গিয়েছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্ট থেকে কিন্তু সেই প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো, যেখান থেকে তোমরা কিন্তু হুবহু কমন পাবে। তো এবারে তোমাদের যে প্রশ্ন দেখো আমি আলোচনা করে দিচ্ছি অ্যান্সারগুলো। প্রথম প্রশ্ন, গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর লিখবে জি.কে. গিলবার্ট। ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে কি বলে? এখানে উত্তর করবে স্থায়ী সম্পৃক্ত স্তর। সামুদ্রিক সঞ্চয়ে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগে যুক্ত থাকে তাকে কি বলা হয়? উত্তর লিখবে স্পিট। দেখো, তোমাদের কিন্তু 4টে পেজ নিয়ে আলোচনা করব। 151, 152, 155 আর 158, এই 4টে পেজ নিয়ে আলোচনা করছি। তো এবারে 151 নম্বর পেজে 4 নম্বর প্রশ্ন, নদীর পূর্ণ যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটা ভূমিরূপ। উত্তর করবে এখানে কিন্তু সঠিক যে উত্তরটি তোমরা করবে 4 দাগের ক্ষেত্রে মোনাডনক। শতদ্রু নদী যে প্রকার জল নির্গম প্রণালীর উদাহরণ তা হলো উত্তর পূর্ববর্তী নদী। এটা করবে সঠিক উত্তর। স্পেডোসল মৃত্তিকার একটি উদাহরণ, উত্তর পটসল। তোমাদের উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক পরিপোষকের একটা উদাহরণ নাইট্রোজেন। যে জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য সর্বাধিক তা হলো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু। মৌসুমী বায়ু এক প্রকার, উত্তর লিখবে সাময়িক বায়ু। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে যে ঋতুতে বৃষ্টিপাত ঘটে তা হলো শীতকালে। জীববৈচিত্র্যের উষ্ণকেন্দ্র অর্থাৎ হটস্পট একটি উদাহরণ হলো, এখানে উত্তর লিখব হটস্পট সাইলেন্ট ভ্যালি। প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয় সেটি কোনটা? এখানে উত্তর করে দেবে 1984 খ্রিস্টাব্দের ভোপাল গ্যাস দুর্ঘটনা। খাদ্য সংগ্রহ যে স্তরের অর্থনৈতিক কার্যাবলী, প্রাথমিক স্তর। নীল বিপ্লব ভারতের যে উৎপাদনের সঙ্গে যুক্ত, নীল বিপ্লব মাছ। আচ্ছা, নেক্সট, শিল্প ও স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবক্তা আলফ্রেড ওয়েবার। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়ের বিখ্যাত যে শিল্পের জন্য তা হলো কিন্তু মোটর গাড়ি শিল্প। প্রিয় বন্ধুরা, পর্ব যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অল করে রেখো। আর আজকের পর্ব তোমার বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। সাজেশন প্রশ্নগুলো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। পরবর্তী পাতায় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখো। বলা রয়েছে যে পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হলো কুইনারি ক্রিয়াকলাপ। প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রামীণ বসতিকে কি বলে? উত্তর লিখবে হ্যামলেট। নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটা উদাহরণ গবেষণা। জনসংখ্যা বিবর্তনের প্রথম যে পর্যায় প্রাক শিল্প বিপ্লব সময়কাল। ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক খনি, উত্তর লিখবে কিন্তু এটা যে দাল্লি রাজহরা, এটা হবে সঠিক উত্তর। এবারে তোমাদের এই পাতায় দেখো আরেকটা সেট রয়েছে নিচের দিকে, তো সেই সেটটি কি করবে? অ্যান্সার দেখো, আবহবিকারের সৃষ্ট আলগা শিলাচূর্ণকে কি বলে? উত্তর রেগোলিথ। এটা কিন্তু 152 নম্বর পেজেই রয়েছে। ভৌমজলের প্রধান উৎস বৃষ্টিপাত। সমুদ্র জলের নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত যে অংশ তাকে বলা হচ্ছে কিন্তু যে এটা লিখবে উত্তর হচ্ছে সম্মুখ তটভূমি। ঠিক আছে, সম্মুখ তটভূমি কিন্তু সঠিক উত্তর। নেক্সট, ভূমিরূপ হলো, উত্তর হচ্ছে ডেভিস। এবারে পাশের পাতায় দেখো 153 নম্বর পৃষ্ঠা। অনুগামী নদী, পরবর্তী নদী, গৌণ অনুগামী নদী, বিপরা নদীর সমন্বয়ে কোন ধরনের জল নিগম প্রণালী গড়ে ওঠে? উত্তর জাফরি রূপী। মৃত্তিকা সৃষ্টি একটা নিষ্ক্রিয় উপাদান আদিশিলা। মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে পদার্থের যে অপসারণ তাকে বলা হয় এলুভিয়েশন। 8 নম্বর প্রশ্ন, এল নিনোর ফলে যে উপকূলে উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাকে কি বলে? এটা হচ্ছে পেরুইকোইডার, যে স্রোত প্রবাহিত হয় পেরুইকোইডার। ওয়াকার সার্কুলেশন যে মহাসাগরে দেখা যায়, প্রশান্ত। খরা মোচনকারী উদ্ভিদ, উত্তর লিখবে বননীল। যেসব প্রজাতি বর্তমানে নেই তাদেরকে কি বলে? বিলুপ্ত বিলুপ্ত প্রজাতি।
ওড়িশার কালাহান্ডিতে যে বিপর্যয় দেখা যায় এটা কিন্তু খরা। চীনের ধানের ভান্ডার বলা হচ্ছে হুনান প্রদেশকে। নেক্সট, কোন কৃষিতে শস্য উৎপাদন ও পশুপালন একত্রে হয়? কোন কৃষিতে? এটা কিন্তু মিশ্র কৃষিতে হয়, যে শস্য উৎপাদন আর পশুপালন এই দুটো একসাথেই হয়। পৃথিবীর রাবারের রাজধানী? উত্তর অ্যাকসন। কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে। পিঙ্ক কালার ওয়ার্কার বলা হয় যে স্তরের কর্মীদের? উত্তর লিখবে তৃতীয় স্তরের যে কর্মী তাদেরকে কিন্তু পিঙ্ক কালার ওয়ার্কার বলা হয়। জার্মানির রাজপথকে কি বলা হয়? এখানে উত্তর করবে অটোবানস। জনসংখ্যা বৃদ্ধির হার যে মহাদেশে সবচেয়ে বেশি? উত্তর আফ্রিকা মহাদেশে। কনারভেশন, ঠিক আছে, কনারভেশন কথাটা সর্বপ্রথম ব্যবহার করে কিন্তু প্যাট্রিক গিডেস। মানব উন্নয়ন, এই ধারণার যিনি প্রবর্তক তিনি হচ্ছেন মেহবুব উল হক। এবারে তোমাদের পরবর্তী পেজ রয়েছে 155। দেখো এখানে যেটা রয়েছে যে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ, এখানে উত্তর কি করবে? প্লাবনভূমি। চুনাপাথর অঞ্চলে অদ্রবণীয় লৌহ যোগের দ্বারা সৃষ্টি লাল যে কাদামাটি তাকে বলা হয় টেরারোসা। সামুদ্রিক খিলানের যে ক্ষয়প্রাপ্ত অংশ কেবলমাত্র ভাটার সময় দেখা যায়? উত্তর স্ট্যাম্প। পেডিপ্লেনেশন ধারণার প্রথম অবতারণা করেন কিং? একনত বা সমনত গঠনযুক্ত অঞ্চলে কোন ধরনের জল নির্গম প্রণালী গড়ে ওঠে? উত্তর বৃক্ষরূপী। জলাভূমি অঞ্চলে গঠিত মৃত্তিকাকে বলা হয়? উত্তর লিখবে বগ। পাশের পাতায় দেখো রয়েছে, অর্থাৎ 136 নম্বর পৃষ্ঠাতেই রয়েছে প্রশ্নগুলো। প্রশ্ন যে পিএইচ এর মান, ঠিক আছে, পিএইচ এর মান 7-এর যদি কম হয় তাহলে কি হবে? অম্লধর্মী হবে। বাণিজ্য বায়ু নামে পরিচিত কোন বায়ু? উত্তর লিখবে আয়ন বায়ু। নেক্সট, AM দ্বারা যে জলবায়ু চিহ্নিত করা হয়? উত্তর মৌসুমী। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? O2 অর্থাৎ অক্সিজেন। জীববৈচিত্র্য এই কথাটি মানে সর্বপ্রথম যিনি ব্যবহার করেন তিনি হচ্ছেন ট্যান্সলে। বিপর্যয় লঘুকরণ দিবস পালিত হয় 5ই জুন। দেখো 5ই জুন কিন্তু আরও একটা দিবস, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। মালয়েশিয়ার স্থানান্তর কৃষি যে নামে পরিচিত? উত্তর লাডাং নামে কিন্তু পরিচিত রয়েছে। এরপরে তোমাদের যে প্রশ্নটি রয়েছে দেখো একবার এখানে। আচ্ছা, এখানে রয়েছে কোকোনাট ট্রাঙ্গেল, এটি বলা হয় কাকে? এটা শ্রীলঙ্কাকে বলা হয়। ওজনে হ্রাসশীল কাঁচামালের যে দ্রব্যসূচক এটা হচ্ছে >1। নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম? উত্তর কি লিখবে? কানাডা। নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম। ভারতের বৈদেশিক বাণিজ্য প্রধানত সম্পন্ন হয় যে মাধ্যমের দ্বারা? জলপথ। তথ্য প্রযুক্তি কার্যাবলী কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত? এটা হচ্ছে তৃতীয়। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের যে সাক্ষরতার হার সেটা উত্তর করবে 74.0% বা 74% বলা চলে। জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? এটা হচ্ছে দ্বিতীয় লিখবে। ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট এটা কোনটা? এটা হচ্ছে মৌজা। এবারে তোমাদের পরবর্তী পেজ দেখো 158 নম্বর পেজ, নিচের দিকে রয়েছে 158 নম্বর পেজ। প্রশ্ন, গ্রাডুয়েশন এর ধারণাটি প্রবর্তন করেন গিলবার্ট। পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো যে জল আবদ্ধ হয়ে থেকে যায় তাকে কি বলে? সহজাত জল। উপকূলের প্রায় সমান্তরালে গড়ে ওঠা বাঁধকে কি বলে? পুরোদেশীয় বাঁধ। নিক পয়েন্ট গঠিত হয়? উত্তর লিখবে নিক পয়েন্ট গঠিত হয় কিন্তু ভূমিকম্পের ফলে। ভূমির প্রাথমিক ঢালের বিপরীতে প্রবাহিত নদীকে কি বলা হয়? উত্তর লিখবে এই যে বিপরা নদী। ডিউরিক্রাস্ট কোন মৃত্তিকায় গড়ে ওঠে? এটা ডিউরিক্রাস্ট কিন্তু ল্যাটেরাইট, এই যে ল্যাটেরাইট মৃত্তিকায় গড়ে ওঠে। পরবর্তী পাতায় প্রশ্ন দেখো 159। প্রশমিত মাটিতে পিএইচ এর মান, এখানে উত্তর করবে 7। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট যে ঘূর্ণিবাত হ্যারিকেন নামে পরিচিত। জেট স্ট্রিমের প্রবাহ দেখা যায় উচ্চ ট্রপোস্ফিয়ারে। গ্রিনহাউস গ্যাস 9 বলেছে, ভালো করে খেয়াল রাখবে প্রশ্নটা, গ্যাস 9 বলেছে, তাহলে উত্তর কি করবে? O2 মানে অক্সিজেন। আলফা বৈচিত্র্য বলতে বোঝায় কি? নির্দিষ্ট জীবগোষ্ঠীর একটা মোট প্রজাতির সংখ্যা। আচ্ছা, গ্রিনহাউস গ্যাস নয় তার মানে কি? O2 বললাম, তাহলে এখানে বাকিগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস, যেমন CFC মানে ক্লোরোফ্লোরোকার্বন রয়েছে, O3 রয়েছে ওজোন, CO2 এখানে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, আর O2 কিন্তু অক্সিজেন, তাহলে এটা কিন্তু গ্যাস নয় মানে গ্রিনহাউস গ্যাস নয়। নেক্সট 12 নম্বর, বন্যা নিয়ন্ত্রণে একটা উপায়।
উত্তর করবে কি, বন্যা কি করে নিয়ন্ত্রণ করা যাবে? বন সৃজন। কোনটি মিলেটের উদাহরণ? জোয়ার। সোনালী তন্তু, খুবই সহজ, পাট। লোকেশনাল ট্রায়াঙ্গেলের ধারণা যিনি দেন তিনি হচ্ছে ওয়েবার। ভারতের প্রথম পাট কলটি স্থাপিত হয় পশ্চিমবঙ্গের ঋষিরাতে। চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত যে কর্মী তাদেরকে কি বলা হয়? হোয়াইট কালার ওয়ার্কস। এটা হচ্ছে চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত। বিশ্বের দীর্ঘতম যে রেলপথ, উত্তর কি লিখবে? দীর্ঘতম রেল ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। দেখো এটা বিশ্বের বলেছে। সর্বনিম্ন প্রশাসনিক যে ইউনিট সেটা হচ্ছে মৌজা। আগের সেটেই কিন্তু এই প্রশ্নটা আমরা কমন পেয়েছি। আচ্ছা, সর্বাধিক জনঘনত্ব দেখা যায়, উত্তর হচ্ছে এশিয়া। আর হলদিয়া এটা একটা নদী বন্দর। তাহলে প্রিয় বন্ধুরা দেখো, আজকে আমি 4টে সেট নিয়ে আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।